আসসালামু আলাইকুম। এলপি ফ্যাশন থেকে আমি পূর্ণিমা খাতুন। আজকে আমি আপনাদেরকে সহজ নিয়মে 34 ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো 34 ইঞ্চি বডির জন্য আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি গলা, কাঁধ নিব আমি 3.5 ইঞ্চি, আরমহল নিব 6 ইঞ্চি, কোমর লাইন নিব 14 ইঞ্চি, হিপ লাইন নিব 19 ইঞ্চি। বডি 34, 34-এর 4 ভাগ 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি লুজ দিব। কোমর 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ 7.5 ইঞ্চি, 1 ইঞ্চি লুজ। হিপ হিপ 34, 34-এর 4 ভাগ 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি লুজ দিব আমি। নিচের ঘের দিব আমি 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11 ইঞ্চি দিব এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দিব। মেজারমেন্ট অনুযায়ী আমার দাগ কাটা শেষ। এবার আমি স্কেলের সাহায্যে দাগগুলো ভালোভাবে মিলিয়ে দিব। আরমহলে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি আরমহলকে 2 ভাগ করে নিব, 2 ভাগের অর্ধেক করে রাউন্ড শেপ দিয়ে দিব। তো আমার মেজারমেন্ট সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি কাপড়কে সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। কাটা হয়ে গেলে আমি এখানে চিহ্ন দিয়ে নিব, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। হাতা কাটিং এর জন্য এখানে আমি আরমহলে রাউন্ড শেপটা ভালো করে মেপে নিব এবং 1/2 ইঞ্চি আমি কাঁধের ডাউন দিয়ে দিব। তো চলুন এবার আমরা হাতা কাটিং করব। প্রথমে আমি হাতার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। আমার ভাঁজ দেওয়া শেষ। এবার আমি কাপড়টিকে সমান করে দাগ কেটে নিব। আমি এখানে হাতার লম্বা দিচ্ছি 18 ইঞ্চি। 18 ইঞ্চি দেওয়ার পরে নিচ থেকে আমি এখানে 3 ইঞ্চি নিচে একটা দাগ কেটে নিব রাউন্ড শেপ দেওয়ার জন্য। এবং আমার আরমহলের রাউন্ড ছিল 8 ইঞ্চি। 8 ইঞ্চি এখানে আমি দিব এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দিব। আর মুহুরি আমার 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। মেজারমেন্ট অনুযায়ী আমার এখানে দাগ কাটা শেষ। এবার আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব। দাগ কাটা হয়ে গেলে এবার আমি হাতার কাপড়টিকে সুন্দর করে কেটে নিব। তো দেখুন কত সহজে আমার কামিজ কাটা কিন্তু শেষ হয়ে গেল। তো আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন। আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ।